এই সংবিধান ডিফ্যাক্টো ডেট, এটা মরহুম সংবিধান, শুধু দাফন কাফন হয়নি। অতএব আগামী 26-এর নির্বাচনটা হইতে হবে জুলাই সনদের অধীনে। হচ্ছে বাস্তবায়ন নিয়ে 3-4টা বিষয় আমরা বোধ করছি জুলাই সনদে সিরিয়াসলি আসা দরকার। একটা হচ্ছে এটা একটা লিগ্যাল স্ট্যাটাস দিতে হবে, যেন কোনো সংবিধান অথবা কোর্টের খোঁচায় এটা অবৈধ না হয়ে যায়। অতএব জুলাই সনদকে কনফার্ম করেই এটার সাথে সামঞ্জস্য রেখেই সংবিধান এবং অন্য যে কোনো আইনকে ইন্টারপ্রেট করতে হবে, ব্যাখ্যা করতে হবে, যেন এটা বাতিল স্ট্রাইক আউট না হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার জুলাই সনদের অধীনে নির্বাচন, সংসদ গঠন এবং শপথ সবকিছু হইতে হবে আগামী 2026-এ। 106-এর যে নাটকের কথা বলা হচ্ছে, ক্যান্টনমেন্টে বসে জুম মিটিং এ এই পলাতক বিচারপতিরা একটা 106 দিচ্ছে, এই কারণে সরকার গঠিত হয়েছে, এটা ভুয়া জিনিস। এই সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে, এবং এই সংবিধান ডিফ্যাক্টো ডেট, এটা মরহুম সংবিধান, শুধু দাফন কাফন হয়নি। অতএব আগামী 26-এর নির্বাচনটা হইতে হবে জুলাই সনদের অধীনে। শুধু সংসদ গঠিত হওয়া এবং শপথ, এই চুপ্পুর সংবিধানের অধীনে আগামী সংসদ সদস্যদের যদি শপথ নিতে হয় সেটা খুবই লজ্জাজনক হবে গণ অভ্যুত্থানের পরে। থার্ড বলেছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এই ব্যাপারে একটা কমন কনসেনসাস পলিটিক্যাল পার্টির মধ্য থেকে নিয়ে এটাকে অন্তর্ভুক্ত করা দরকার। আর ফোর্থ হচ্ছে বাস্তবায়নের সময়। আমরা বলছি যেগুলো ইতিমধ্যে সবাই একমত হয়ে গেছে সেটাকে এখনই একমতের ভিত্তিতে অর্ডিন্যান্স জারি করে স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়ন শুরু করে দেওয়া দরকার। এটার জন্য সংবিধান সংশোধন এইটা সেটা এই 26-এর পরে আরো 2 বছরে গিয়ে করতে হবে, এটা সংসদ ছাড়া করা যাবে না, এগুলো একদমই কারেক্ট কথা বলে আমরা মনে করি না। এত দ্বিমতের পরেও জুলাই সনদকে ভিত্তি করে নির্বাচন পিছানো, নির্বাচন বর্জন, নির্বাচন চাই না, এই দাবির সাথে আমরা একমত না। নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার যে তারিখে যে ডেটে, এই ডেটও যদি তারা পিছায় দেয়, অন্তর্বর্তীকালীন সরকারের পজিশনের সাথে আমরা একমত। যদি সবার সাথে তারা আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে করে, আমাদের পারসিস্টেন্ট পজিশন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের উপরে আমাদের আস্থা আছে। অতএব এই নির্বাচনের দিন তারিখের উপরে আমরা পিছানোর কোনো দাবি অথবা বয়কটের কোনো দাবি আমরা করছি না এবং করব না। কিন্তু এমনও হতে পারে জুলাই সনদ আমরা স্বাক্ষর নাও করতে পারি, সেটা অন্য আলোচনা। এই রাজনীতিটা আমরা রেসপন্সিবল জায়গা থেকে করব, যেটার সাথে যেটা ওইটা আলাদা করে করব। পিয়ারের ব্যাপারে আমাদের দাবি আছে, আমরা নিম্ন কক্ষে অথবা এক কক্ষে আমরা মিক্স সিস্টেম প্রস্তাব করেছি, এর আগে কথা বলেছি যে 100 আসনে পরীক্ষামূলকভাবে পিয়ার হতে পারে, কিন্তু এর কোনোটাকে আমরা নির্বাচনের সাথে ট্যাগ করবো না।